আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে শাহবাগ উত্তাল রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং এখানে কিন্তু আজ বিকেল থেকেই ব্লকেট রয়েছে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকা যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি কিন্তু বিকেল থেকেই চলমান রয়েছে। এবং আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থানের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সহ এইখানকার ছাত্র জনতা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 10টা থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র জনতা। হাসনাত আবদুল্লাহর ডাকে কিন্তু যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ছাত্র জনতারা, এবং সেই অবস্থানের পর আজ জুমার নামাজের পর একটি গণজমায়েত হয়েছিল, এবং সেই জমায়েতের পর বিকালে বক্তব্যে হাসনাত আবদুল্লাহ যেমনটি জানিয়েছিলেন, আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করার প্রজ্ঞাপন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন, সেই হুঁশিয়ারি কিন্তু তারা জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে শাহবাগ মোড়, এবং বিকেলের মতোই কিন্তু এখন পর্যন্ত ছাত্র জনতারা অবস্থান করছেন এই শাহবাগ মোড়ে। ব্যান আওয়ামী লীগ স্লোগানে কিন্তু মুখরিত এই শাহবাগ মোড়। সময়ে অর্থাৎ গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন সময় করে আসছিলেন জুলাই আন্দোলনের সক্রিয় সদস্যরা। তবে বিগত 9 মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় কিন্তু এই রাজপথে নেমে আসেন বলে কিন্তু জানিয়েছেন জমায়েতে বক্তারা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত পরশু অর্থাৎ গতকাল কিন্তু যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল বাংলাদেশে, সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে চলে গেছেন, এবং তিনি কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন, এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিন্তু তিনি থাইল্যান্ড চলে গেছিলেন। এবং তারপর কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন সেই আওয়ামী লীগের সদস্যদের বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু সরব ছিল গতকাল দিনব্যাপী বিভিন্ন সংগঠন এবং জুলাই আন্দোলন সক্রিয় সদস্যরা। এবং যারই প্রেক্ষিতে রাত 10টা নাগাদ কিন্তু হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যান, এবং তার সাথে কিন্তু ছাত্র জনতারা এগিয়ে যান, এবং সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন ছাত্র জনতার সাথে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এবং রাত 2টা নাগাদ কিন্তু এগিয়ে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এবং আজকে সকালে কিন্তু এই যে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের ছাত্র জনতা, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া জুমার নামাজের পর যেই গণজমায়েতটি হয়েছিল, সেই গণজমায়েতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, এবং তারা কিন্তু সংহতি জানিয়েছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই চলমান আন্দোলন, সেই আন্দোলনে তারা সংহতি জানিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু বিকেলে ছাত্র জনতারা এই শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি করছেন, এবং এই অবরোধের কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং যে বিষয়টি কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের প্রজ্ঞাপন জারি করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান চলমান থাকবে।
কর্মসূচি নিয়ে কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন হাসনাত আবদুল্লাহ, এবং যেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলছিলেন পরবর্তী যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু নাগরিক পার্টির আহ্বায়ক কিন্তু জানালেন ঢাকা ব্লক যেমন চলমান রয়েছে, একই সাথে কিন্তু সারা বাংলাদেশে ব্লকেটের কর্মসূচি তারা জানাবেন যতক্ষণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় সেই দাবি, তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। গত জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন ছাত্র জনতা, সেই ছাত্র জনতাই কিন্তু আজকে আবারও এই শাহবাগে অবস্থান নিয়েছেন। অনেকটাই জুলাই আন্দোলনের মতো কিন্তু এখানে ছাত্র জনতার অবস্থান লক্ষ্য করার মতো, এবং তারা এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগ বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি করে নাই। সেই আওয়ামী লীগকে বাংলাদেশে এদেশের গণতন্ত্রের বুকে আমরা রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশে খুন করেছে, আইনা ঘর করেছে, গণহত্যা করেছে, সন্ত্রাস করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাস করেছে শুধু কোনো ব্যক্তি বিশেষের নয়, দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই আগস্ট হোক, 17 এপ্রিল খেলা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ব্যক্তিরা তারা বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই, তারা দলগতভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। যারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যোদ্ধারা বাংলাদেশের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে, জুলাইয়ের শিক্ষিতের প্রশ্নে, জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছি। সরকারের তরফ থেকে নানা ধরনের পরিবেশ হয়েছে, আমরা আর কোনো পরিবেশই সহ্য করতে চাই না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ভাইরা আমার, দিনের পর দিন যদি আমাদেরকে শাহবাগে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই আন্দোলন, এই সংগ্রাম কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়। এই আন্দোলন গোটা জুলাই জনতা, গোটা জুলাই জনতা ঐক্যবদ্ধ। এখন যারা আসেন নাই তাদের কাছে আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে
জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম, সে সময় আমাদের কাছে ফিরে এসেছে, জুলাই ফিরে এসেছে। অবজ্ঞা করবেন না, অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে সে আন্দোলনে অংশগ্রহণ করুন।